হাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ডে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এবং অবশ্যই প্রসঙ্গ হচ্ছে আইএলস। আমি আজকে আইএলসের একটি বিষয়, যে বিষয় নিয়ে সাধারণত কেউই কথা বলে না, এইরকম একটি বিষয় নিয়ে আসলে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো আশা করি এই পুরো লেসনটি বা এই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার সাথেই থাকবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো দেখে তারপরে করবেন। আশা করি আপনার ভিডিওগুলো ভালো লাগবে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এক্সাম স্কিল। আমরা আমাদের দেশে অনেক স্টুডেন্টই মানে দেখা যায় যে ভালো বাসায় খুব ভালো প্রিপারেশন নেয় পরীক্ষার, কিন্তু পরীক্ষার হলে যে খারাপ করে, এরকম ঘটনা আপনার জীবনে যে ঘটেনি তা কিন্তু না। আমরা হয়তো অনেক সময় অনেক ভালো প্রিপারেশন নিই, ইভেন দেখা যায় যে আমার পরীক্ষার হলে যাওয়ার পরে প্রশ্নও কমন পড়েছে, কিন্তু সামহাউ কেন যেন আমার পরীক্ষাটা খারাপ হয়ে যায়। তো এটার পেছনে আসলে মানে কারণটা কি, বা এটা আসলে কী কারণে হয়, বা এটা থেকে আমার আসলে মানে মানে মুক্তি পাওয়ার উপায়টা কী, এইটারই কিছু বিষয় নিয়ে, কিছু আইডিয়া নিয়ে আসলে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। তো আইএলসে আসলে শুধুমাত্র যে আমার ইংরেজির এক্সাম হয় বা ইংরেজির পরীক্ষা হয় ব্যাপারটা কিন্তু এরকম না। আইএলস কিন্তু আসলে আমার একটা মানে আইকিউ টেস্টও হয়, আমার একটা আইডিয়া ডেভেলপমেন্টের টেস্টও হয়। আমি সময়ের সাথে নিজের নার্ভাসনেসটাকে কাটিয়ে কতটুকু কাভার করতে পারি এটাও কিন্তু হয়। কারণ আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি, যখন আমরা স্কুলে ইংরেজি পড়েছি এবং সেই ইংরেজির সিন আনসিন কম্প্রিহেনশনগুলো যখন আমরা রিডিং করেছিলাম, দেখা গিয়েছে যে আমাদের ছোট একটা প্যাসেজ থাকতো, তার উপরে ধরেন 20টা বা 25টা কোশ্চেন থাকতো এবং সেটা দেওয়ার জন্য আমার হাতে সময় থাকতো নিয়ারলি অ্যাবাউট 2 আওয়ার্স, প্রায় 2 ঘন্টার মতো। কিন্তু আইএলসে এসে দেখেন, আমরা যখন আইএলস প্রিপারেশন নিচ্ছি তখন রিডিংয়ে এত বড় বড় 3টা প্যাসেজ, 800 থেকে প্রায় 1100 ওয়ার্ডের প্যাসেজগুলো, এবং প্রত্যেকটি প্যাসেজের এগেনস্টে আপনার 13 থেকে 14টি করে কোশ্চেন থাকবে, মোট 40টি কোশ্চেন, এবং প্যাসেজগুলো মোটেও সহজ প্যাসেজ না, কোশ্চেনগুলো মোটেও সহজ কোশ্চেন না। এই টোটাল এই জিনিসগুলোকে আমাকে প্রেজেন্ট করতে হবে অনলি 1 ঘন্টা সময়ের ভিতরে। তার মানে যেই টেস্টটা আমার 3 ঘন্টায় দেওয়ার কথা, অর্থাৎ যদি এটাকে আমি মানে অ্যাজ ইউজুয়াল টেস্ট ধরে নিই যে এইটার যে সময় বা ডিউরেশনটা এটা হওয়া উচিত ছিল 3 ঘন্টা, সেই টেস্টটা আমাকে দেয়া হচ্ছে 1 ঘন্টায়। তাহলে দেখেন আপনার সময়ের সাথে কতটুকু যুদ্ধ, কতটুকু ফাইট, এবং ওই সময়ে আপনি নার্ভাস না হয়ে কিভাবে আপনি আপনার ওই বিষয়গুলোকে মানে ভালোভাবে উপস্থাপন করে দিতে পারেন, সেটা নিয়ে মেনলি আজকে আমি কথা বলবো। ধরলাম আপনি আইএলটিএস প্রিপারেশন নিয়েছেন, টোটাল প্রিপারেশন নেওয়া কমপ্লিট, এখন আপনি কি করবেন, আইএলটিএস পরীক্ষা দিতে যাবেন। তো আমি আমাকে যেহেতু অনেক স্টুডেন্ট ফোন করেন, অথবা আমার কাছে অনেক স্টুডেন্ট সরাসরি কোর্স করছেন, তো তারা অনেকেই দেখি যে আমাকে বলেন যে স্যার আমি আইএলটিএস প্রিপারেশন নিয়েছি, এখন সরাসরি আমি পরীক্ষায় বসে যাব। তো ঠিক আছে, আপনি আইএলটিএস পরীক্ষা যেহেতু নিয়েছেন, আপনি তো সরাসরি পরীক্ষায় বসে যাবেন, এটাই খুব স্বাভাবিক। কিন্তু এখানে আমার একটু কথা আছে, সেটা হচ্ছে যে আপনি যখন আইএলটিএস প্রিপারেশন নিয়েছেন, আইএলটিএস প্রিপারেশন নেওয়ার পরে যখন আপনি সরাসরি কোনো একটা পরীক্ষায় বসে যাবেন, তখন দেখবেন যে আপনার ভিতরে নার্ভাসনেসটা অনেক বেশি কাজ করবে। কারণ আপনি বাসায় প্র্যাকটিস করলেন, আপনি টিচারের কাছে প্র্যাকটিস করলেন, সেটা একটা এনভায়রনমেন্টে আপনি ইউজ টু হয়ে গেছেন। এখন যখন নতুন একটা এনভায়রনমেন্টে, তারপর আবার যেহেতু এই পরীক্ষাটা একবার আপনাকে দিলেই মানে 17-18 হাজার টাকার মতো পে করতে হচ্ছে, আবার পরীক্ষা দিলে আবার এই পরিমাণ টাকা পে করতে হচ্ছে। সো আমাদের দেশে যে কোনো এক্সাম বা যে কোনো কিছু করতে গেলে কিন্তু আমাদের সামনে ইকোনমিটা বা অর্থনীতিটা কিন্তু সামনে চলেই আসে। তো যেহেতু আবার পরীক্ষা দেওয়ার একটা হ্যাসেল আছে, পরীক্ষার একটা এক্সট্রা টেনশন আছে, অনেক কিছুর পরে দেখা যায় যে এমনও স্টুডেন্ট আছে যারা হচ্ছে 2বার 3বার আইএলটিএস পরীক্ষা দিয়েছে এবং মানে তৃতীয়বারেও তার কাঙ্ক্ষিত যে রেজাল্টটি, সেই রেজাল্টটি কিন্তু আসেনি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের মধ্যেও অনেকে থাকতে পারেন যারা 2বার বা 3বার পরীক্ষা দিয়েছেন কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট আসেনি। আসলে ব্যাপার হচ্ছে যে আপনি প্র্যাকটিস ভালো করলে, আপনি প্রিপারেশন ভালো নিলেই যে আপনি আইএলটিএসে যে ভালো করে ফেলবেন, ব্যাপারটা এরকম না। পরীক্ষার দিন আসলে আপনি সিচুয়েশনটাকে কতটুকু হ্যান্ডেল করতে পারতেছেন, এটাও কিন্তু আপনার জন্য একটা ফ্যাক্ট। এই কারণে এটাকে আমি বলছি এক্সাম স্কিল। এই এক্সাম স্কিলটা আপনাকে পূর্বে থেকেই নিয়ে আসতে হবে। তার মানে আপনি যখন আইএলটিএস প্রিপারেশন নেওয়া শুরু করবেন, তখন অবশ্যই যে প্রিপারেশনগুলো আপনি নেবেন, সেই প্রিপারেশনগুলো আপনি সময় নিয়ে করার চেষ্টা করেন। ধরেন আমি রিডিং নিয়ে যদি কথা বলি, তাহলে রিডিংয়ের ক্ষেত্রে আমাদের 3টা প্যাসেজের ভিতরে 40টা কোশ্চেনের অ্যান্সার আমাকে 1 ঘন্টা সময়ের ভিতরে দিতে হবে। কিন্তু প্রথম যারা ক্যামব্রিজের বইগুলোর প্র্যাকটিস শুরু করে, দেখা যায় যে 1 থেকে 3 পর্যন্ত 5 পর্যন্ত যে বইগুলো আছে, এই বইগুলোর এক একটা প্যাসেজ সলভ করতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। তারপরও সবগুলো অ্যান্সার কিন্তু কারেক্ট হয় না। তাহলে সেখানে আমাকে 3টা প্যাসেজ 1 ঘন্টা দিতে হবে, এটা কী করে সম্ভব? সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি, যারা
আইএলসের ক্যামব্রিজ 1 থেকে 15 পর্যন্ত করবেন, অনেকে আছে 7 থেকে 15 পর্যন্ত করছেন, বাট যারা 1 থেকে 15 পর্যন্ত করবেন তাদেরকে একটা আইডিয়া দিতে পারি। আপনারা প্রথম 1 থেকে 6 পর্যন্ত আপনারা কোনো সময় অনুযায়ী আইএলটিএস প্রিপারেশন নেবেন না। তার মানে 1 থেকে 6 পর্যন্ত আপনি চেষ্টা করেন 40টা কোশ্চেন অ্যান্সারই দেওয়ার জন্য এবং ম্যাক্সিমাম অ্যান্সার কারেক্ট করার জন্য। কারণ প্রথম দিকে আপনার এক্সাম স্কিলের চাইতে আপনার রিডিং স্কিলটা সবচেয়ে বেশি জরুরি। আর আপনি প্রথম যে 6টা বই সেই 6টা বই প্র্যাকটিস করবেন মেনলি রিডিং স্কিলের জন্য। এরপরের যে 6টা বই যখন আপনি রিডিং স্কিল প্র্যাকটিসের জন্য মানে স্কিলের জন্য যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন দেখা যাবে যে আপনার কি হলো, যে আপনি প্রথম বইটাতে হয়তো আপনার দেখা গেছে যে 10টা অ্যান্সার কারেক্ট হয়েছে, তারপরে হয়তো তৃতীয় বই হয়তো বা একটু বেড়েছে, চতুর্থ বই আরেকটু বেড়েছে, পঞ্চম বই আরেকটু বেড়েছে, ষষ্ঠ বইয়ে দেখা যায় যে আপনার হয়তো বা 20টা বা 25টা এই মুহূর্তে হয়, ধরে নিলাম আপনার 20টা বা 25টা এই মুহূর্তে হয়, বাট সময়ের ভিতরে হয় না। এরপর আপনি যেটা করতে পারেন 7, 8, 9 মানে এই 3টা বই 7, 8, 9 আপনি 1.5 ঘন্টা সময়ের ভিতরে করার চেষ্টা করবেন। 7, 8, 9 আপনি 1.5 ঘন্টা সময়ের ভিতরে করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন 1.5 ঘন্টার ভিতরে ম্যাক্সিমাম কারেক্ট করার চেষ্টা করবেন। আপনার উত্তর সব দিতে পারেন না পারেন, অ্যান্সার সবগুলো হোক আর না হোক, আপনি সময়টা আর বাড়াবেন না, অর্থাৎ 1.5 ঘন্টার ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আপনি যখন 10, 11, 12 এই 3টি যখন আপনি করবেন, আবারও বলছি 10, 11, 12 এই 3টি আপনি চেষ্টা করবেন যে 1 ঘন্টার ভিতরে করার জন্য। 10, 11, 12 এই 3টি আপনি 1 ঘন্টার ভিতরে করার চেষ্টা করবেন এবং 13, 14, 15 এই 3টি বই, যেহেতু আমরা যখন ভিডিও করছি তখন 15 নম্বর বই পর্যন্ত বের হয়ে গেছে, তাই 13, 14, 15 এই 3টি বই অবশ্যই আপনি চেষ্টা করবেন যে 50 মিনিট সময়ের ভিতরে করার জন্য। তার মানে আমার পরীক্ষাটা যেহেতু 1 ঘন্টা, আমি 1 ঘন্টার প্রিপারেশন নিলে কিন্তু আমার জন্য ভালো হবে না। আমাকে প্রিপারেশনটা নিতে হবে গিয়ে 50 মিনিটসের প্রিপারেশন নেওয়ার পরে তারপরে দেখবেন যে আপনার মোটামুটি একটা আপনি অভ্যস্ত হয়ে গেছেন। প্রয়োজন হলে এরপরে 1 থেকে 15 পর্যন্ত এবার সময় ধরে পুরোটা করেন, অর্থাৎ 50 মিনিট ধরে 1 থেকে 15 পর্যন্ত পুরোটা আবার প্র্যাকটিস করেন। যদি এইভাবে করে প্র্যাকটিস করতে পারেন, এটা শুধুমাত্র যে আমি বলছি যে রিডিংয়ের ক্ষেত্রে তা না, আপনি রাইটিংয়ের ক্ষেত্রেও তা করতে পারেন। মানে রাইটিং যেহেতু আমাদেরকে লিখতে হয়, আর লিসনিংয়ের ক্ষেত্রে তো আসলে আমার যেহেতু সময় বাড়ানো কমানোর কোনো বিষয় নেই, অডিও যতক্ষণ বাজবে ততক্ষণ আমাকে অ্যান্সার করে দিতে হবে। এই কারণে লিসনিংয়ের ক্ষেত্রে সময়ের প্র্যাকটিস বলে আলাদা কোনো প্র্যাকটিস নেই, এক্ষেত্রে এক্সাম স্কিলের কোনো এক্সট্রা কোনো বিষয় নেই। কিন্তু রিডিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা এক্সাম স্কিল আপনার দরকার। আর এই এক্সাম স্কিলের জন্য আপনার আমার মনে হয় যে আপনি শুরু থেকে যদি এইভাবে করে প্রিপারেশন নেন, তাহলে আপনার জন্য এক্সাম স্কিলটা খুব ইজিলি চলে আসবে এবং আপনি ভালোভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। এরপরে দ্বিতীয় যে আপনার জন্য টিপসটা থাকবে সেটা হচ্ছে যে আপনার ধরেন আইএলটিএস প্রিপারেশন টোটালটাই নিয়ে আসিস, এখন আপনার কাজ হচ্ছে মূল পরীক্ষা যাওয়ার আগে মিনিমাম 5 থেকে 10টি মক টেস্ট দেন বিভিন্ন প্রতিষ্ঠানে। একটি মাত্র প্রতিষ্ঠানের সাথে যেটা প্যাকেজ চুক্তি করে, এই ধরনের প্যাকেজ চুক্তি আপনি করবেন না। আপনি 5টা প্রতিষ্ঠান বাছাই করেন, 5টা প্রতিষ্ঠানে 2টি করে মক টেস্ট দেন। প্রত্যেকটা প্রতিষ্ঠানের মক টেস্টের মানে একটা অ্যাসেসমেন্ট তারা করে দিবে, সেই অ্যাসেসমেন্ট থেকে কিন্তু আপনি আপনার নিজের ব্যাপারটা বুঝতে পারবেন। দেখেন, আপনি পুনরায় পরীক্ষা দেওয়ার চাইতে আপনি যদি মিনিমাম 10টা বা 8টা বা 5টা যদি মক টেস্ট পরীক্ষা দেওয়ার পরপরই যদি দিয়ে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে পরীক্ষার যে ভীতিটা বা পরীক্ষার যে ভয়টা, এটা কিন্তু আপনার অনেকটাই কেটে গিয়েছে। তাহলে আপনি সময়ের যে মানে চেষ্টাটা, সেটা আমি যেভাবে বললাম সেভাবে করবেন। আর আপনি টোটাল কোর্সটা শেষ হয়ে গেলে আপনি অবশ্যই মিনিমাম 5 থেকে 10টা আপনি মক টেস্ট দিবেন। আপনার স্কিলের উপর ডিপেন্ড করে দিবেন। আপনার যদি হয়ে যায়, নর্মালি আপনি যদি ভয় কম পান তাহলে আপনি 2-3টা দিলেই হবে। আর যদি আপনি একটু ভয় বেশি পান, আপনি যদি কমফোর্টেবল ফিল না করেন পরীক্ষা দেওয়ার ব্যাপারে, তাহলে আপনি 5 থেকে 10টা মক টেস্ট দিয়ে তারপরে আপনি মূল পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেন, অথবা মূল পরীক্ষা রেজিস্ট্রেশন করে তার আগে 5 থেকে 10টা, যেটুকু হাতে সময় আছে 15 দিন 1 মাস, এর ভিতরে আপনি 5 থেকে 10টা মক টেস্ট দিয়ে ফেলেন। আশা করি যে আপনার পরীক্ষার ভীতি কেটে যাবে এবং সময়ের ভিতরে কীভাবে আপনার পরীক্ষা দিতে হয় সেই স্কিলটা আপনার ভিতরে গ্রো করবে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনার ব্রেনকে এমনভাবে ট্রেনিং দিতে হবে যাতে ওই সময়ের ভিতরে আপনি সঠিক এক্সামটা দিতে পারেন। এবং রাইটিং, রিডিং এই দুটোর ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে সময় আমাদের বরাদ্দকৃত সময় আছে, আপনি ফাইনালি তার সেই সময়ের চাইতে 5 মিনিট 10 মিনিট কম সময় ধরে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করেন। দেখবেন অবশ্যই আপনার রাইটিং এবং রিডিংয়ে যে টার্গেট, সবাই যেখানে খারাপ করতেছে সেখানে আপনার অনেক ভালো ফলাফল হয়ে যাবে। তো এক্সাম স্কিলটা খুব গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা, এই টিপসগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনি যদি আইএলটিএস পরীক্ষার্থী হয়ে থাকেন, আমার মনে হয় যে আপনি একটা ভালো ফলাফল করতে পারবেন, আপনি পৃথিবীর যে দেশ থেকেই পরীক্ষা দেন না কেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনাদের যদি কোনো আস্কিং থাকে, তাহলে আমাদেরকে কমেন্টে একটু জানাবেন, আমরা চেষ্টা করবো সেই বিষয়ের উপরে আপনাকে সলভ করে দেওয়ার জন্য। তো আজকের এই লেসনটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।